হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল দেবগাস ব্লগ। তো আজকে নিয়ে এসেছি আমি নতুন একটা রেসিপি। আজকে হচ্ছে আলু দিয়ে বাটা মাছের একটি নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। হয়তো তোমরা অনেকেই বাড়িতে বানিয়েছো, তাও আমি যেভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো ভিডিওটা দেখা যাক। তো শুরুতেই আমি এখানে বাজার থেকে একেবারে তাজা তাজা বাটা মাছ নিয়ে এসেছিলাম। ওগুলো আমি কাটতে দিয়ে দিয়েছি মাকে। আর এদিকে আমি লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি। আমি একটু বেশি করেই করবো, যেহেতু মাছের পরিমাণটা তোমরা দেখতেই পেয়েছো, ওই জন্য আলুর পরিমাণটা একটু বেশি আছে। তো আমি 4 থেকে 5টা আলু নিয়েছিলাম, সেটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে আমার মাছটা ধোয়া হয়ে গেছে। এখন মাছে লবণ হলুদ মাখিয়ে মাছটাকে ভেজে নেব। তো প্রথমে আমি লবণ হলুদটা ভালো করে মিক্স করে নিচ্ছি। তো এদিকে আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি, সাথে আমি তেলটাও দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এখন আমি তেলের ভিতরে আস্তে আস্তে করে মাছগুলো ছেড়ে দেব। অল্প অল্প করে মাছ নিয়ে আমি ভালো করে ভেজে নেব। এপাশ ওপাশ উল্টে মাছটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। তো দেখো আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। মাছগুলো আমি নামিয়ে নিয়েছি, মানে প্রথমবারেটা নামিয়ে নিয়েছি, পরে আরও কিছু ভাজতে দিয়ে দিয়েছি। আর তার সাথে আমি এইদিকে মশলাটা রেডি করে নিচ্ছি। এখানে আমি আদা নিয়েছি, আদা 2 থেকে 3 চামচ মতো আদা বাটা হবে। তো আমি শিলে বেটে নিচ্ছি। শিলে বাটা কিন্তু মজাই আলাদা, মানে শিলে বাটা মশলার টেস্টটাই আলাদা থাকে। তো সাথে আমি জিরে বেটে নিচ্ছি। এটা কিন্তু খুবই সিম্পল রান্নাটা হবে, শুধু আদা জিরে বাটা দিয়ে রান্নাটা হবে, আর এক্সট্রা কোনো মশলা লাগবে না। এদিকে মশলা বাটতে বাটতে আমার বাকি মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। আমি তার সাথে আর একটু তেল দিয়ে দিলাম, তার সাথে আমি গোটা জিরে ফোড়ন দিচ্ছি। আমি শুরুতেই বললাম এটা খুবই সিম্পল একটা রান্না, জাস্ট জিরে ফোড়ন আদা বাটা আর জিরে বাটা দিয়ে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এখন আমি যে আলুগুলো ছিল সেই আলুগুলো ভেজে নিচ্ছি। একবারেই কিন্তু ফোড়নের কাজটা হয়ে গেল। জিরেটা প্রথমে দিয়ে একবারে আমি আলুগুলো ভেজে নেব। দেখো এদিকে আমার মশলায় যে রেডি হয়ে গেছে, আদা বাটা জিরে বাটা। আর সাথে আমি লঙ্কাগুলো কিন্তু মাঝখান থেকে জাস্ট চিড়ে চিড়ে দিয়েছি। এই লঙ্কাটা নিজেদের পরিমাণ মতো নিয়ে নেবেন। তো আলুগুলো যখন লাল লাল করে ভাজা হয়ে গেল, তারপরে আমি কিন্তু এখানে লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। লঙ্কাটা দিয়েও আমি এইভাবে করে আস্তে আস্তে একটু ভেজে, মানে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। তারপরে কিন্তু আমি বাকি মশলাগুলো আস্তে আস্তে দেবো। তো দেখো কিছুক্ষণ রেখে আমি এবার মশলাটা দিয়ে দিচ্ছি, যেটা আমি করে রেখেছিলাম। মশলাটা নিয়েও কিন্তু আমি একটু ভালো করে মিক্স করে নেব। মশলাটা যাতে ভালোভাবে এর সাথে কষানো হয়, সেই জন্য আমি মশলার বাটিতে কিছুটা জল দিয়ে সেই জলটা কিন্তু দিয়ে দিলাম তরকারিতে। আর তারপরে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর তার সাথে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। এবার আমি লবণ হলুদ দিয়ে আর মশলা দিয়ে আলুটাকে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না তেলটা ছেড়ে ছেড়ে দিচ্ছে ততক্ষণ অবধি কিন্তু কষাবো। এখানে আমি একদমই সামান্য পরিমাণ, মানে হাফ চামচের থেকেও কম আমি লঙ্কার গুঁড়ো ইউজ করেছি, সেটা শুধুমাত্র কালারের জন্য। তো লঙ্কার গুঁড়োটা যেহেতু দিয়েছি সেই জন্য আরেকটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, মানে মশলাটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো দেখো আমাদের কষানো কিন্তু প্রায় হয়ে গেছে, তোমরা দেখে বুঝতে পারবে। চারিপাশে কিন্তু দেখা যাচ্ছে তেলটা ছেড়ে ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব। আমি যেহেতু এখানে তরকারিটা একটু পাতলা করব, তো ঝোলের পরিমাণটা একটু বেশি রাখবো, ওই জন্য জলের পরিমাণটাও বেশি দিয়েছি। এটা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন, কিন্তু এই ঝোলটা একটু বেশি থাকলেই এই তরকারিটা বেশি ভালো লাগে। তো এবার জলটা দিয়ে আমি কিন্তু তরকারিটাকে ঢেকে দেব। ঢেকে আমি এইভাবে 5 মিনিট মতো রেখে দেব, যাতে আলুটাও পুরো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। দেখুন 5 মিনিট পর আমি তুলে নিয়েছি। এখানে কিন্তু আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে।
এবার আমি একে একে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে কিন্তু আমি 2 থেকে 3 মিনিট রেখে দেব। এরপরে আর এখানে আর কোনো কাজ নেই, 2 থেকে 3 মিনিট রেখে দিয়ে তরকারিটাকে আমি নামিয়ে নেব। তো দেখুন আমাদের তরকারি কিন্তু রেডি, মানে আলু দিয়ে মাছের ঝোল পুরোপুরি রেডি। আমি নামিয়ে নিচ্ছি। দেখুন কালারটা কত সুন্দর এসেছে, আর খেতে কিন্তু অসাধারণ হয়েছে। তো গরম ভাতের সাথে কিন্তু একদম জমে যাবে এই রকম যদি একটা মাছের রেসিপি হয় বাড়িতে। তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না কাদের ভালো লাগলো আজকের আমার এই রেসিপিটি, আর কারা কারা বাড়িতে অলরেডি এরকম করে রেসিপি বানিয়েছেন, কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান। আপনাদের কমেন্টে আশায় বসে থাকবো।